আসসালামু আলাইকুম। এটি আমাদের খামারের আজকে বিকেলের একটি চিত্র, যেখানে আমরা ছাগলকে এখন খাবার দিলাম। দানাদার খাবারের পাশাপাশি আমরা এখানে সবুজ ঘাস এবং পাতালতাও রাখলাম। দেখা যায় যে অনেক সময় দুপুরে দানাদার খাবার খাওয়ার পর অনেক ছাগলই সবুজ ঘাস খাওয়ার জন্য মন টানে। তো তাই আমরা ছাগলের দানাদার খাবারের পাশাপাশি এভাবে সবুজ ঘাস এবং পাতাও টানিয়ে দিই। ফলে দেখা যায় যে সবুজ ঘাস এবং লতাপাতা খাওয়ার কারণে দানাদার খাবারটা তুলনামূলক কম লাগে। আর আমরা এখন আমাদের খামারে ছাগলের খাবারে একটু ভিন্নতা এনেছি, সেটা হলো যে আমরা নেপিয়ার গাছের সাথে এই কাটা খড়গুলো, এই ছোট ছোট যে দানা করা কাটা খড়গুলো আছে সেগুলো মিক্স করে এর সাথে কিছু ভুসি, কোড়া, পালিশ, ভুট্টার দানা সবকিছু এর সাথে মিক্স করে আমরা দানাদার খাবারটা বানিয়ে থাকি। যেহেতু বর্তমান বাজারে দানাদার খাবারের খুবই দাম, তাই খাবারে একটু ভিন্নতা আনাটাই দরকার। আমাদের খামারের সবগুলো ছাগলই আলহামদুলিল্লাহ আসল ব্ল্যাক বেঙ্গল জাতের। এই জাতের ছাগলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওরা তুলনামূলক কম খায় এবং এরা সব রকমের খাবারই খায়। তো ওরা নেপিয়ার ঘাস, জার্মা এবং দেশি ঘাসের পাশাপাশি এদেরকে আমরা কাটা খড় এবং আস্ত খড়ও দিয়ে থাকি। এই জাতের ছাগলগুলো যেহেতু সব রকমের খাবারই খায়, তাই দানাদার খাবারের তুলনামূলক হিসাবটাও একটু কম হয়। তাই এসব ছাগল পালনে লাভ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আপনি শুধু ছাগলের প্রজেক্ট করলেন, ছাগল পালন করলেন, কিন্তু আপনি বাজার মনিটরিং করলেন না, তাহলে কিন্তু হবে না। ছাগল পালন করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে যে আপনাকে বাজার মনিটরিং করতে হবে। সোজা কথা, আপনাকে মার্কেটিং জানতে হবে। আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন, আপনার পণ্য তত ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনি নিজ দমে পরিশ্রম করবেন, সেখান থেকে যদি আপনি পুঁজি অর্জন করতে না পারেন, তাহলে তো হবে না। বর্তমান জেনারেশনে কঠোর পরিশ্রমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিংটা। সো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ছাগল পালন করা কোনো কঠিন কাজ নয়। মৌসুম বা ভালো সময় অনুযায়ী ছাগল বিক্রি করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সবাই পারে না। ছাগল পালন নিয়ে অনেকেই আমার ভিডিওতে বেশ কিছু কমেন্ট করেছিল এরকম যে, আপু, কেউ অল্প পুঁজি দিয়ে শুরু করে আইডিয়া চায়, আবার কেউ বেশি পুঁজি দিয়ে শুরু করে লেবার দিয়ে কাজ করাতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো, আপনি যে কাজই করেন না কেন সেটা আপনাকে মন থেকে ভালোবেসে কাজটা করতে হবে। আপনি একটি জায়গায় ইনভেস্ট করলেন, কিন্তু সেখানে আপনি কোনো পরিশ্রম করলেন না, কোনো সময় দিলেন না, কিন্তু সেখান থেকে আপনি আবার খুব ভালো বেনিফিট পান। হয়তোবা আপনি সেখানে অনেক লোক দিয়ে কাজ করেছেন, যদিও সেখানে আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আর যাদের পুঁজি কম, যারা ছোট থেকে বড় পরিসরে করতে চান, তাদের জন্য একটি কথা, আমাদের ছাগলের খামার যখন আমি শুরু করেছিলাম, তখন আমাদের খামারে ছাগলের সংখ্যা ছিল মাত্র একটি, তাও সেটি একটি ছোট্ট একটি বকরি ছাগল। সেই বাচ্চা বকরি থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের খামারে ছাগলের সংখ্যা। এখানে আমরা সময়, পরিশ্রম এবং ইনভেস্ট সবই করেছি। অভিজ্ঞতা এবং কৌশল যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কখনোই একটি সফল খামারি হতে পারবেন না। সাধারণ নলেজ দিয়ে কখনোই আপনি একজন খামারি হয়ে উঠতে পারবেন না, যদি আপনি খুব ভালো কৌশল এবং অভিজ্ঞতা সম্পন্ন না হন। মনে রাখবেন, খামার কোনো চর্চার বিষয় নেই, এটি একটি প্র্যাকটিক্যাল। একজন ভদ্রলোক কমেন্ট করেছে এমন যে, একটি ছাগলকে দিনে 500 গ্রাম দানাদার খাবার খাওয়ালে 50টি ছাগলের জন্য দৈনিক খাবারের প্রয়োজন 25 কেজি। তো 25 কেজি দানাদার খাবারের জন্য প্রতি কেজিতে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে 50টি ছাগলের জন্য দৈনিক খরচ 1250 টাকা। এই হিসাব অনুযায়ী উনি মাসিক খরচটা এবং মাসিক খাবারের হিসাবটা তুলে ধরেছে। সেই সাথে উৎপাদনশীলের যে ব্যাপারটা, মানে বাচ্চা দানের যে ব্যাপারটা, সেটাও তিনি তুলে ধরেছে। কমেন্ট অনুযায়ী বোঝা গেছে যে 50টি ছাগলের মধ্যে উনি 50টি মা ছাগলের কথা তুলে ধরেছেন, যেখানে 50টি মা ছাগল থেকে উনি বাচ্চার হিসাবও আমার কমেন্টে তুলে ধরেছেন। খামার পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো, আপনি কখনোই একটি জাত দিয়ে, অর্থাৎ শুধুমাত্র মা কিংবা বকরি ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি কখনোই সেখানে লাভ করতে পারবেন না। আপনাকে অল্প পুঁজিতে খামার শুরু করতে হবে এবং ধীরে ধীরে সেটি বড় করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হলো, আপনি যদি আপনার খামারে 4টি মা ছাগল রাখেন, তাহলে আপনাকে সেখানে 6টি খাসি ছাগল রাখতে হবে। কারণ খাসি ছাগলকে আপনি অল্প সময়ে খাওয়ায়ে মোটা তাজা করে বিক্রি করতে পারবেন, যেটা দিয়ে আপনার পুঁজিটা উঠে আসবে। কিন্তু আপনি মা ছাগল দিয়ে আপনার খামারটা বড় করবেন, তো সেই জন্য আপনাকে এইখানে এটিও ধরে রাখতে হবে। আপনার খামার যখন বড় হয়ে যাবে, অর্থাৎ 2 বছর যখন আপনার খামারের বয়স হবে, তখন আপনার চিন্তা করতে হবে যে আপনি প্রথম বছরে কোনো পরিমাণে আর্ন করতে পারেন না। আপনার পুঁজি উঠে আসবে দ্বিতীয় বছর থেকে। প্রথম বছর আপনাকে চলতে হবে শুধুমাত্র সাদা মাঠা একটিভাবে। আর খাবারের যে ব্যাপারটি সেটি হলো যে, আপনি খাবারের যে হিসাব সেটি কখনোই আপনি দানাদার খাবার দিয়ে পূরণ করতে পারবেন না। ছাগলকে দানাদার খাবারের পাশাপাশি সবুজ ঘাস এবং খড়ও দিতে হবে। আর অবশ্যই একটি পূর্ণবয়স্ক মা এবং খাসি ছাগলের জন্য কখনোই দৈনিক 500 গ্রাম দানাদার খাবারের প্রয়োজন পড়ে না। আপনাকে সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম দানাদার খাবার দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো, আপনার নিজের জমিতে আপনাকে ধান চাষ করতে হবে, সেই সাথে আপনাকে নিজের জমিতে আপনাকে ঘাস চাষ করতে হবে। ঘাস আর ধান যখন আপনি পেয়ে যাবেন, তখন সেখান থেকে আপনি খড় এবং পালিশ, সেই সাথে ধানের কুড়াও পেয়ে যাচ্ছেন।
একই দিকে হিসাব করলে দেখা যায় যে আপনার দানাদার খাবারের খরচটা অনেকটাই কমে আসে। তো সবকিছুই আপনাকে যে বাজার থেকে কিনে এনে দিতে হবে ব্যাপারটা কখনোই এরকম না। আপনি নিজেও অনেক কিছু তৈরি করে নিতে পারেন। আর এখন আসি বাচ্চার সংখ্যায়। খামারে যখন 20 পিস আপনার মা ছাগল হয়ে যাবে তখন সেখান থেকে আপনি প্রত্যেক বছর বাচ্চা পাবেন সর্বোচ্চ 50 পিস। তবে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আপনার খামারে ছাগল মানে মা ছাগল যত পুরাতন হবে আপনার খামারে ছাগলের বাচ্চার সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি যে একটি আসল জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ 5টি থেকে 6টিও বাচ্চা দিতে পারে। আপনি বাচ্চা বিক্রি করার জন্য সবচেয়ে উপযুক্ত যে সময় সেটি হলো বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দেবে, অর্থাৎ বাচ্চার বয়স যখন 5 থেকে 6 মাস থাকবে, সেটি হচ্ছে আপনার জন্য উপযুক্ত একটি সময়। তবে আপনি যদি খাসি ছাগল কিংবা বকরি ছাগল আরও বড় করে বিক্রি করতে চান তবে সেটিও আপনি করতে পারবেন, যদি আপনি খুব ভালো বাজার মনিটরিং করতে পারেন কিংবা আপনার যদি মার্কেটিং বিষয়ে খুব ভালো আইডিয়া থাকে। শুধু খাবার আর বাচ্চার সংখ্যা হিসাব করে কখনোই ছাগলের খামার করা যাবে না, আপনাকে আরও বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। ছাগলের জন্য একটি পারফেক্ট শেড তৈরি করা এবং নিয়মিত আপনাকে কৃমিনাশক এবং ভ্যাকসিনও দিতে হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো আপনাকে নিয়মিত খাবার দেওয়া, অর্থাৎ সময় মতো খাবার দেওয়া এবং সবসময় খামার পরিষ্কার রাখা। খামার করতে হয় অভিজ্ঞতা নিয়ে, সেখানে কোনো রকম ধারণা কিংবা এরকম কোনো ভিডিও দেখে আপনি কখনোই খামার তৈরি করতে পারবেন না। আপনার পুঁজি, পরিশ্রম এবং সাহস সবই থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ধৈর্য, কারণ ধৈর্য না থাকলে আপনি খামারটি কখনোই টিকিয়ে রাখতে পারবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানার থাকে কিংবা এই বিষয়ে যদি কোনো রকম রং ইনফরমেশন হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই বুঝিয়ে বলবেন। কোনো কিছু জানার হলে অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পেজে নক করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।